বেশ কয়েকটা দিনের বিরতি নিয়ে চলে এলাম ফাইনালি আজকে তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের গল্পটা শুরু করলাম একদম সকাল সকাল। এখন বাজে সকাল 6টা, আর আমি এখন আছি আমার ব্যালকানির বারান্দায়। এটা আমার রোজকারই কাজ। ঘুম থেকে উঠে সবার আগে আমি একবার ব্যালকানিতে আসি আমার গাছগুলোর কার কী অবস্থা সেটা দেখবার জন্যে। তোমাদেরকে এই গাছটা দেখায়, রিসেন্ট টাইমসে এই গাছটাতে প্রচুর ফুল হচ্ছে, আর একসঙ্গে এক থোকা ফুল হচ্ছে এমন যে দেখে মনে হচ্ছে একটা লাল বল হয়ে গেছে। আর জবা গাছ তো তোমাদের আগের দিন বলেই ছিলাম, আমার কাছে 3-4টে ভ্যারাইটির জবা গাছ আছে, সব কটাতেই প্রচুর কুঁড়ি হচ্ছে। হয়তো শীতকালটা ওদের ফ্লাওয়ারিংটা বেশি হয়, আমি ঠিক জানি না। আর এইটা হলো আমার নয়নতারা গাছ। এই গাছের ফুল তো তোলাই হয় না, 2-3 দিনের মধ্যে ফুলগুলো শুকিয়ে পড়ে যায়, আবার ফুল হয়। আর এই যে পাশে দেখছো এই নীল কালারের যে শেডটা, এখানে না একটা বড় ফুডকোর্ট হয়েছিল। ফুডকোর্ট মানে চপাটি বলে এখানে অ্যাকচুয়ালি। চপাটিটা হলো একসঙ্গে অনেক ধরনের খাবারের দোকান পাশাপাশি থাকে একটাই সেটআপের মধ্যে। বাট এই চপাটিটা বন্ধও হয়ে গেল, কারণ আমার মনে হয় খুব একটা কাস্টমার ঠিকঠাক পাচ্ছিল না ওরা। ভেবেছিলাম আমরা যাব, বাট যাওয়ার আগেই দেখি বন্ধও হয়ে গেল। না, আর সময় নষ্ট করব না ব্যালকানিতে। ওই 5-7 মিনিটই নিজের জন্য যথেষ্ট। ঘরের কাজকর্ম খানিকটা এগিয়ে নিয়ে, আর কিচেনেরও কিছু অর্ডার যা আছে সেগুলোরও খানিকটা এগিয়ে নিয়ে আমি তো যাব, তোমরা জানোই, সুইমিং ক্লাসে। বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করছিলাম এই শীতের টাইমটা সুইমিং ক্লাসটা বন্ধ রাখা হবে কি না, কিন্তু যে বেনিফিটগুলো আমরা পাচ্ছি সুইমিং ক্লাস থেকে, সেই বেনিফিটের কাছে শীতের এই কষ্টটা অনেকটাই কম। তাই ফাইনাল ডিসিশন হয়ে গেছে, আমরা সুইমিং ক্লাসটা অফ রাখছি না, এটা কন্টিনিউ থাকবে। তবে আরও একটা জিনিস কি বলো তো, আমাদের এখানে কিন্তু সেইভাবে ঠান্ডাটা পড়ে না। হ্যাঁ, এখন তুমি যদি ভোরবেলা বেরো তাহলে হয়তো একটু ঠান্ডা লাগলো, কিন্তু দিনের বেলা গরম, মানে সারাদিন যে তোমাকে সোয়েটার পরে ঘুরতে হবে বা বাড়িতে পরে বসে থাকতে হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই। মানে একদমই নর্মাল টেম্পারেচার থাকে। ঠান্ডা ওই রাতের দিকটা একটু বেরোলে আর সকালের দিকটা এইটুকুই। রিশান জানো তো আজকাল খুব ফাঁকিবাজি করে। এক তো একটা সাইড ধরে এমন গায়ের শক্তি দিয়ে ধরে থাকে যে ওকে নাড়ানোটা খুব মুশকিল হয়ে যায়, আর একটু সুযোগ পেলেই ও একেবারে পুল থেকেই উঠে পালিয়ে যায়। তারপর আবার তাকে পুলে নামানোটা আরও একটা বিশাল কাজ হয়ে যায়। রিশানের আসলে গায়ের জোরটা চিরকালই বেশি ছিল, আর এখন বয়স বাড়ছে, গায়ের জোরটা আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। আমরাও আজকাল আর ওর সঙ্গে পেরে উঠি না, তার মধ্যেও যেটুকু যা করানো যায় ওইটুকুই করানো হয়। সুইমিং ক্লাস থেকে বাড়ি আসার পর খুব বেশি সময় তো হাতে থাকে না, তার মধ্যে রিশানকে রেডি করানো, খাওয়ানো, স্কুলের ব্যাগ গোছানো, এর মধ্যেই সময়টা কেটে যায়। আর ম্যাক্সিমাম টাইমই ব্রেকফাস্ট টাইমে ওকে ওটস আর দই দিই, সেটা খেতেও একটু ঝঞ্ঝাটও করে, তাতে আবার খানিকটা বেশি সময় যায়। যাক, রিশান এখন বেরিয়ে গেছে, এবার মন দিয়ে কাজটা শুরু করতে পারবো। যদিও আমি খানিকটা এগিয়ে রাখি, খানিকটা এগিয়ে রাখা মানে ধরো জোগাড়ের যে কাজগুলো থাকে না, যেমন ধরো পেঁয়াজ রসুনগুলো কেটে রেখে দিয়েছি, বা তোমার ডালের যদি অর্ডার থাকে ডালটা সেদ্ধ করে রেখেছি, চালটা ধুয়ে রাখলাম, বা তোমার সবজি কিছু অর্ডার থাকলে সবজিগুলো কেটে রাখা, মানে জোগাড়ের কাজটাই তো খুব ইম্পর্টেন্ট থাকে না। বাকি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না যদি সব রেডি থাকে। তবে আজকে আমার রান্নার চাপটা অনেকটা কম। একই ধরনের রান্না করতে হবে, মানে অর্ডার নেই সেটা নয়, অর্ডার যে কটা আছে সবারই আইটেমগুলো সব কমন। যেমন ধরো অন্য দিন কি হয়, কাতলা ঝোলও করছি, কাতলা ঝালও করছি, কাতলা ভাপাও করছি, বাট আজকে যে কটা অর্ডার আছে সবারই কাতলা ঝোল একটা কমন আইটেম। এছাড়া অন্য আইটেম তো আছেই, তো তাতে কি হয়, নাম্বার অফ আইটেমসগুলো অনেকটা কমে যায়। আজকে যেমন অনেকগুলো কাতলা মাছের অর্ডার আছে, বাট সবাই কাতলা ঝোলেরই অর্ডার করেছে, কেউ আর ভাপা বা ঝাল করেনি।
আর তোমাদের তো আগেও বলেছি কাতলা ঝোল এই আইটেমটা কিন্তু আমার কিচেনে খুব হিট একটা আইটেম, কারণ যে একবার অর্ডার করে সে রিপিট অর্ডার করেই, আমি এটা দেখেছি। আর সেই জন্যেই কী হয়, প্রতিদিন একটা কাতলা ঝোল একটা বা দুটো আমাকে করতেই হয়। অন্য ঝাল বা ভাপা করলাম কি করলাম না সেটা ঠিক আছে, বাট ঝোল আমাকে প্রতিদিন করতে হয়। আজ আমার মেনুতে পমফ্রেট মাছটা ছিল না, বাট একজন বলল যে তার একটা ভাজা লাগবে, বাড়িতে বাচ্চা খাবে, তাই জন্য সেটা ভাজা করে ফেলছি। একদিকে প্যাকিং করছি আর একদিকে রান্না করছি, মানে একটা যখন প্যাক করছি আর একটা দিকে অন্য একটা রান্না চলছে, এইভাবেই ম্যানেজ করতে হয়। এখানে আমার কাতলা ঝোলটা রেডি হয়ে গেছে। ঝোলে সবজি বলতে আমি শুধু আলুটাই দিই, বেশিরভাগ সময় আলুই ইউজ করি, তবে মাঝে মাঝে বেগুনও দিই, বাট সেটা খুব কম সময়তেই। আর এইদিকে বানাচ্ছি হলো চিকেন অল্প করেই করছি, কারণ চিকেন থালির অর্ডার আছে। থালিতে তো বেশি চিকেন দিই না, ছোটো দুটো পিস দেওয়া হয়, সেটাই তৈরি করছি। কাতলা ঝোলগুলো সব প্যাক করা হয়ে গেছে। এরম নয় যে সবাই একটা করে কাতলা ঝোলই অর্ডার করেছে, এর সঙ্গে আরও আইটেমও আছে, সেগুলো আর দেখালাম না। চিকেন ঝোলটাও এবার কুকারে ঢেলে নিয়েছি, একটা হুইসেল মেরে নিলেই তৈরি হয়ে যাবে। একদিন ভেবেছি কিচেনে যা যা করি, সব কটা আইটেম যা যা রান্না করি সারাদিনে সবটা তোমাদের দেখাবো, দেখি কবে সেই সুযোগটা হয়। আজকে কিচেনে দুটো শুক্তোর অর্ডারও আছে, ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। আমার এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে শুক্তোটা হয়ে যায়, আর ডেফিনেটলি খুব টেস্টি হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, কারণ শুক্তো সাধারণত লোকে একটু অ্যাভয়েড করে বাড়িতে বানানো, কারণ একটু লোকেদের মনে হয় সময় বেশি লাগে, বাট এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। আমি আজকে শুক্তোর জন্য নিয়েছি আলু, বরবটি, কাঁচকলা, উচ্ছে, লাউ, বেগুন। তোমরা এছাড়াও অন্য কোনো সবজি অ্যাভেলেবেল থাকলে সেটাও নিতে পারো। শুক্তো যখন বড়ি তো মাস্ট, তাই বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে রিফাইন অয়েলের ইউজ করছি, সর্ষের তেল নয়। বড়িগুলো তুলে রাখার পর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর ব্যাপারে বলে দিই, আলুগুলো কিন্তু সেদ্ধ করে রাখা আলু। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, আমাদের এখানে জলের একটা প্রবলেম আছে, সবজি সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা যেখানে থাকো সেখানে যদি অসুবিধে না হয়, তোমরা সেদ্ধ না করেও করতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো ভাজবো। সমস্ত সবজি ভাজবার সময় অল্প একটু করে নুন দিয়ে ভাজবো, যাতে সবজির মধ্যে নুনগুলো ঢোকে। বেগুনগুলো তুলে নিয়ে এবারে কড়াতে রাঁধুনি ফোড়ন দেব, আর তার সাথে সাথে অল্প একটু আদা গ্রেট করে দেবো। আদাটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে যে সবজিগুলো ভাজা হয়নি এখনও, সেই সবজিগুলো সব দিয়ে দেবো। এই সবজিগুলো এখন দিলাম, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, সেই সমস্ত সবজি কিন্তু সেদ্ধ করা। সবজিগুলো কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সেদ্ধ গন্ধটা চলে যায়। সবজিগুলো নাড়াচাড়া করার পর ডিরেক্ট জল ঢেলে দেবো, আর কিন্তু কোনো মশলা আমি দিচ্ছি না। শুক্তোয় কিন্তু দুধ মাস্ট, অল্প একটু দুধ দিতেই হবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, নয়তো কেমন একটা কালো কালো দেখতে লাগে, কারণ আমরা হলুদ দিচ্ছি না সেই জন্যে। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর নামাবার সময় 1 চামচ ময়দা জলে গুলে সেইটাকে শুক্তোর মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে শুক্তোর টেক্সচারটা একটু ঘন হয়। এইবারে একটা ভাজা মশলা বানাবো, তাতে দিয়েছি 5 ফোড়ন আর অল্প একটু সর্ষে। এইবার মশলাটাকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এইগুলো গ্যাস অফ করেই করছি। নুনটা তো অবশ্যই দিয়েছিলাম স্বাদ মতো, আর তার সাথে সাথে একটু চিনিও দিয়েছিলাম। সোমদেবকে এখানে বাটিতে ঢেলে দিয়েছি শুক্তোটা। আজকে লাঞ্চে সোমদেবের জন্য ছিল ভাত, আলু ফুলকপি ভাজা, এখানে দেখাচ্ছি পাঁপড় ভাজা, ওইটা হলো শুক্তো। আর এইখানে আছে মুসুর ডাল, আর এই বাটিটাতে আছে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। তোমাদের মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে রিশান খুব ভালোভাবে রাস্তায় হাঁটাচলা করে, দৌড়োদৌড়ি করে না, বাট সেটা বলাটা বোধহয় ভুল হয়ে গেছে। এখন এই দৌড়ানোর ব্যাপারটা আবার শুরু করেছে। কিরম করে বলো তো, হাঁটছে, সুন্দর করে হাঁটছে, হঠাৎ কি মনে হলো দৌড় দিতে থাকে, মানে তুমি যে অ্যালার্ট হবে সেই উপায়টাও থাকে না। এটা এখন আগামী 3-4 মাস করবে, তারপরে আস্তে আস্তে ওটাকে বন্ধ করবে।
এতদিন ধরে যে বৃষ্টি পড়ছিল, রোজ গাছে জলও দিতে হতো না, একটা কাজ কম পড়তো, 2 দিন বাদ দিলেই চলতো। বাট এখন তো বৃষ্টিটা মনে হয় আর হবে না, রোজই গাছে জল দিতে হচ্ছে, এটা একটা কাজ বেড়ে গেছে। সন্ধেবেলা আজকে এত খিদে পাচ্ছিল, কী খাই করতে গিয়ে মনে হলো যে একটু মালপো ভাজা যাক। রিশানও পছন্দ করে আর আমার তো পছন্দেরই। বেশি ভাজিনি, অল্প 8টা মতো বানিয়েছিলাম। রিশানের জানো তো দিওয়ালির আগেই হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল, তার রিপোর্ট কার্ডটা চলে এসছে। এটা সাধারণত আমরা যেরকম রিপোর্ট কার্ড দেখে থাকি বা আমরা ছোটোবেলায় দেখে এসেছি সেই রকম কিন্তু একদমই নয়। মানে কোন সাবজেক্টে কত নম্বর বা এখন গ্রেডেশন সিস্টেম হয়তো হয়েছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, একটু অন্য ধরনের। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, হয়তো তোমরা কখনো দেখোনি। রিপোর্ট কার্ডের একটা সামারি তোমাদেরকে বলে দিই, অনেক লেখা আছে, তোমরা হয়তো বোর হয়ে যেতে পারো। সামারি হলো রিশান বেশ কিছু মাস ধরে ভালো পারফর্ম করছে। ভালো পারফরমেন্স মানে এই ধরনের বাচ্চাদের অঙ্কতে কত পেলো, ইংলিশে কত পেলো সেইভাবে তো ডিফাইন হয় না, এদের বিহেভিয়ার কেমন, কতটা এরা সোশ্যাল স্কিল শিখলো, এই দিয়েই ওদের বিচারটা করা হয়। হোয়াইট কালার, only the white color, white color, only white color. See what you are picking up. Karo white color. Oh, next কর, আবার এইভাবে ধরছে, করো প্রেস, জোরে প্রেস করো। হ্যালো, নেক্সট, আবার এইভাবে বলছি, ইন করো, কি হলো, লাগছে? আরে এই, নেক্সট হোয়াইট, নেক্সট ব্লু, আফটার ব্লু হোয়াইট, দেন ব্লু, তারপর এটা কি হলো, ভেরি গুড। তারপর আফটার ব্লু হোয়াইট, আফটার হোয়াইট ব্লু। রিশান মন দিয়ে পড়াশুনো করছে, করুক, আমিও গল্পটা এখানেই শেষ করি। তোমাদের আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে চলে আসবো, এখন যাই, টাটা। তারপর আফটার ব্লু কি হবে? ভেরি নাইস, ওয়ান মোর টাইম করো, ইয়েলো, তারপর ব্লু, আফটার ব্লু কি? ইয়েলো, আফটার ইয়েলো ব্লু, আফটার ব্লু কি হবে? আফটার ইয়েলো ব্লু, ভেরি নাইস।